রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে স্বীকৃতি দেব, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়ানো, এই পরিবারগুলোর আগামী দিনে তাদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি দেওয়া হোক। এরা নতুন যে মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। এদের রক্তের উপর দিয়ে আমাদের বিজয় এসেছে। এই 16 বছরে এরা প্রাণ দিয়েছে, খুব হয়েছে। এরা হচ্ছে প্রথম সারির সৈনিক, প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হবে। প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে, তাদেরকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। সবাইকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে হেলেন জেরিন খান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, লিটন মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মহানগর দক্ষিণ, সালাউদ্দিন ভূঁইয়া সিসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মনির হোসেন, মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণ। প্রিয় ভাইয়েরা, আলোচনার শেষ পর্যায়ে আমি বলতে চাই, অনেকেই সালাউদ্দিন ভাই যে কথাটি বলেছে, মিডিয়া ভাইয়েরা, আওয়ামী লীগের এই 17 বছরের 16 বছরের যে নির্যাতন ছিল, তখন অনেকেই ঠিকভাবে দিচ্ছেন না। বিএনপি এবং আওয়ামী লীগ গুজরাট এপি টপিক অনেকেই বলতে চান। আমাদের যেটা স্বাধীনতার ঘোষক, বিএনপি 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। দেশকে বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র দিয়ে যতবার গণতন্ত্র উপরে করেছে বিএনপি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। তাদের বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ এক জিনিস না। আওয়ামী লীগ ফাঁসিবাদ সৃষ্টি করেছে, ফাঁসিবাদ দল, পাকিস্তানি দল। তাদের যারা বলে বুঝে শুনে বলবেন, বিএনপি এই 17 বছরে আজকে আপনারাই কখন বিক্ষোভ হয়েছে, কখন নির্যাতন ভোগে যাচ্ছে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকে সবার সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমানের রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী বিএনপি বিপ্লবী মহাসচিব, আজকের সবার সভাপতি। কখন ফোন দিলেন? অনুষ্ঠানটা দাঁড়িয়ে সেখানে নয়। আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথি, যেসব পরিবার আজকে গুম হয়ে গেছে তাদের সদস্য, দেখুন ওইখানে একটা শিশু, সেই ছবি ওই কোণে একটা 6 বছরের বাচ্চা আছে। আমার বাচ্চায় বসে আছে ইলিয়াসের ছেলে। এরা দীর্ঘ 6-5-12 বছর তাদের বাবা, ভাই, সন্তানদের গুম হয়ে গেছে।